হ্যালো, ওয়েলকাম সন্তান আর এক মা। ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, পৃথিবীর কলিযুগের যত মা আছে তাদের আনলিমিটেড প্রণাম। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। প্রত্যেক মাকে তুমি করে কথা বলি। আচ্ছা, এর আগে আমি একটা অফার দিয়েছিলাম এর আগের বারে, ফ্রি অফ কস্ট বিউটিশিয়ানের কোর্স করো। এইবারেও অফার দিয়েছি, ফ্রি অফ কস্ট বিউটিশিয়ানের কোর্স করো। কিন্তু এখন কি হয়ে গেছে, কেন কমেন্টগুলো আসছে না, এবারে এটাই বোঝা যাচ্ছে। প্রতিটা দোকানে এখন ফেসিয়াল কিটস, ব্লিচ কিটস, পামিং তেল, ভ্যাক্সিনের ক্রিম, ভ্যাক্সিন ক্লথ, তোমার হেয়ার রোলার, এভরিথিং, হেয়ার কালার করা সবই তো কিনতে পাওয়া যাচ্ছে, তাই না? বেশিরভাগ মেয়েরা নিজেরা করে নিচ্ছে। এবং বিউটি পার্লার তখনই চলবে যে অলরাউন্ডার পুরোটা শিখবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের দেখি না, কেটে কেটে শেখে। যেমন কেউ বলবে আমাকে ফেসিয়ালটা, থ্রেডিংটা আর চুল কাটাটা, ফেসিয়াল, চুল কাটা, থ্রেডিংটা শিখিয়ে দাও, ব্যাস এতে হয়ে গেল। বা কেউ বলবে বিয়েবাড়ি মেকআপ, ব্রাইডাল মেকআপ, লাইট মেকআপ শিখিয়ে দাও। বা কেউ বলবে মেহেন্দি লাগানো শিখিয়ে দাও। কেউ বলবে শুধু হেয়ার স্টাইলটা শিখবো। বা কেউ বলবে স্কিন ট্রিটমেন্টের কোর্সটা করব। সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে জানেন? এইসব মেয়েদের, তোমরা যে মেয়েরা দেখে থাকো, খুব ভালো করে তোমরা শোনো আর নিজেরা ডিসাইড করো যে তোমরা কি করবে। সাপোজ তুমি একটা বিউটিশিয়ান, তুমি তো শুধু ভুরু প্লাক আর ফেসিয়াল, চুল কাটিংটা শিখেছো, তুমি করছো, কাস্টমার এলো, ফটাক করে যদি বলে আমাকে ভ্যাক্স করে দাও, তখন তুমি কি করবে? আমাকে হেয়ার কালার করে দাও, তখন তুমি কি করবে? গাড্ডায় পড়বে, ঢাপ হয়ে যাবে, দোকান খোলা বন্ধ। প্রথম। দ্বিতীয় আসছি, ব্রাইডাল মেকআপ করতে যাবে, বউ সাজাতে, শুধু প্রথমত সিজনে পার্লারে এই ব্রাইডাল মেকআপটা সিজনে হয়। সিজন মানে বিয়ের সিজন। বছরে 4টে মাস হয় বিয়ের সিজন। তাহলে ওই সময়টাই খালি কামাই, ওই 4 মাস ইনকাম হচ্ছে। বিয়ে বাড়ি আমরা কবে থেকে ধরি, এই তোমার ধরো না সেপ্টেম্বর, অক্টোবর, এদিকে আবার ব্যাক হয়ে গেল, নভেম্বর হয়ে ব্লক হয়ে গেল, বন্ধ, আবার সিজন আসে এপ্রিল, মার্চ, এই টাইপের। ক টাকা ইনকাম করবে আর কোথায় গিয়ে গাড্ডায় পড়বে? 4 মাস বিয়ে, 8 মাস ঘরে বসে থাকো, শুধু ব্রাইডাল মেকআপ শিখেছো। বউ সাজাতে গেছো, বউ সাজাতে গিয়ে প্রথম কি করতে হয়? বউকে ফেসিয়াল। তো ব্রাইডাল মেকআপ যে শিখেছো, ফেসিয়াল করতে হবে, ভুরু প্লাক করতে হবে, বউয়ের নেল সেট করতে হবে। এগুলো কে করবে? কে করবে? দেহ ঢাপ গেল। পার্টি মেকআপ করবে। বিউটি পার্লারে মেয়ে এলো বা ঘরে মেয়ে এলো, আজকে রাত্রিরে পার্টি আছে, সাজিয়ে দিন। পার্টি মেকআপ করতে করতেই কাস্টমার যদি বলে আমার হেয়ার স্টাইলটাও করে দিন, গেল গাড্ডা। করে দিতে পারবে? করে দিতে পারবে না, শেখেই নি তো। আমরা পার্লারে গেলে কি হয়, মনে করি শুধু ভুরু প্লাকটা করবো, চুলটা কাটিং। কিন্তু পার্লারে ঢুকে হুট করে এই চুল কালারটা করে নি,
এই ব্যাক্সটা করে নি, আমরা বলেই থাকি, তাই তো? একটা যদি পার্লারে কেউ পার্টি মেকআপের জন্য আসে, সে হয়তো পার্টি মেকআপই করাচ্ছে, ওর মন হুট করে জেগে উঠলো, আমি হেয়ার স্টাইলটাও তাহলে এখানে করে নিই। কোথা থেকে করাবে তোমরা? করতে পারবে? দোকান ঢাক, ভুলের পর ভুল। কেউ মেহেন্দি শিখছে, মেহেন্দিতে ক টাকা দেয় এখন? 200 টাকা, 300 টাকা, ঠিক আছে? মেহেন্দি তুমি পরাচ্ছ, শুধু মেহেন্দিটা শিখেছ, কিন্তু সেটা শুধু হাতে সাজানোটা শিখেছ। ফুল কোর্স কি করেছো? সাপোজ তুমি কাউকে মেহেন্দি করতে যাচ্ছ, বিয়ে হবে, তার হাতে মেহেন্দি করছো, হঠাৎ তার মা এসে বলল, আপনি তো মেহেন্দি লাগান, এই দুটো পিঁড়িতে ডিজাইন করে দেবেন, এই কুলোতে তত্ত্ব যাবে, এখানে এঁকে দেবেন, ঢাপ গেল। কেন কি ওইটা তো আর মেহেন্দি দিয়ে হবে না, সেটা তো কালারিং দিয়ে হবে। এইটুকুন তো সব মেয়েদের মাথায় ঢোকা উচিত। এটা তো গোবর গাধি কেন, প্রতিটা জায়গায় গিয়ে ফাঁসবে। মেহেন্দি করতে গিয়ে ফাঁসবে, ওই হাতে মেহেন্দি শিখলে হয়ে গেল। হুট করে ওরা যদি বলে আমার আরো ডবল টাকা দেবো, তত্ত্বর জায়গাটা সাজাও, কি করবে? ব্রাইডাল মেকআপ করতে গিয়ে ফেসিয়াল করতে পারবে না, ভুরু প্লাক করতে পারবে না, কিসের তা তুমি একটা বিউটিশিয়ান? পার্টি মেকআপ করতে গিয়ে বলবে চুলটা বেঁধে দিন, তাহলে কিসের বিউটিশিয়ান? চলবে না। এইভাবে করো না, একটু টাকা খরচা হবে, ফুল কোর্স করো, A to Z। এটা আমার ওপিনিয়ন, ফুল কোর্স, তা নাহলে সব ঢাপ। আমি আবার বারে বারে বলছি, কোনো পার্লার দেখেছেন 12 মাসই র্যান্ডাম চলছে? না, সিজনে চলে। গণেশ পুজো হলে অনেকে পড়ছে, পার্লার যাচ্ছে, জামাই ষষ্ঠী হবে চললো পার্লারে, দুর্গা পুজো আসছে চললো পার্লারে, কালী পুজো, ওই 4টে মাস যে যতটা পারে কামিয়ে নেয়। 4টে মাসের পর এই যে 8টা মাস ঘরে বসে বসে ঘুমাতে হবে, মানে পার্লারে বসে বসে ঘুমাতে হবে। কেন? সারাদিনে হয়তো 3 থেকে 4টে কাস্টমার আসবে, ক টাকা ইনকাম? ক টাকা ইনকাম? তো সেটা তাও করা যায়। কেন করা যায়? ফুল কোর্স করে রেখেছো না, 4 মাসে টাকাটা উঠাতে হবে, যতদিন বিয়ের লগ্ন। আর এই বিয়ের লগ্নর সঙ্গেই কিন্তু যত রাজ্যের পুজো পাঠগুলো হয়, এই 4 মাসের ইনকামে 8 মাস বসে থাকবে, মাছি মারবে। এই ভুলটা করো না, অলরাউন্ডার মতন শেখো। আমি অনেক দেখেছি মেয়েরা শিখছে, হাসিও লাগে, কি বলবো। একটা পার্লারে আমি গেছি, টাইমটা খুব একটা হয়নি, তো স্লো কেন আমি তাই ভাবছি, এত বক্তৃতা দিলাম টাইম কেন বাড়ছে না। আমার জানি না কে টিচার, কে শিখাচ্ছে, আমি গেছি, যে শিখবে তারই ওপর সব অ্যাপ্লাই করছে, ফেসিয়াল, ব্লিচ, পামিং, এইগুলো কি? তাহলে যে শিখছে, তাহলে সে কি শিখলো? আমি ফলো করছি, যে শিখছে তারই পায়ে দেখছি ব্যাগ শিখাচ্ছে, তারই হাতে ব্যাগ শিখাচ্ছে, তারই মুখে ব্লিচ করছে, তারই মুখে ফেসিয়াল করছে, তারই চুলে পামিং করছে, কালারিং করছে। এটা কি? এটা কি? তোমরাই বলো। হ্যাঁ, তাহলে মেয়েটা কি শিখতে পারছে? মেয়েটাকে মেয়েদের শেখানো উচিত অন্যর ওপর দিয়ে, মেয়েগুলো দাঁড়িয়ে থাকবে, অন্যর ওপরে শেখাও। এগুলো আমি অনেক জিনিসগুলো ফলো করলাম, আমার ওপিনিয়নটা আমি জানালাম। কিন্তু আমি বারে বারে বলছি,
এই ফুটানি মেরে অহংকার নিয়ে ওই কাটিং কাটিং করে পার্লারের কাজ শিখতে যেও না, তাহলে এর থেকে মহামূর্খ পৃথিবীতে কেউ হবে না। আবার বলে দিচ্ছি, মাত্র 4 মাস সিজনে চলে, বাদ বাকি চলে না। যেটা চলে পার ডে হয়তো 500, 600, 700 ইনকাম হবে। কেন? যেহেতু তো পুজোর সময় সবকিছু করেই নিচ্ছে, পুজোর সময় করে নিচ্ছে, জামাই ষষ্ঠীর সময় করে নিচ্ছে, তারা তো আবার সঙ্গে সঙ্গে রিটার্ন ব্যাক আবার পার্লারে আসবে না, তারা তো আবার 2 মাস পর আসবে। এবারে অন্যরা যারা আছে টুকিটাকি ইনকামটা হবে, হবে না তা না, অবশ্যই যে ভালো কাজ করবে 1000 টাকার ওপর ইনকাম করবে, কিন্তু সেইটাকে ভেবে পার্লার করে লাভ নেই। ফুল কোর্স করো, তারপর পার্লার করো, তাহলে এই 4 মাসে প্রচুর টাকা ইনকাম করে নিতে পারবে। আর 8 মাস যে মাছি মারতে হবে, ওইটাও 500 টাকা করে ধরো পার মান্থ, তাহলে 15,000 টাকা ইনকাম। ঠিক আছে? তো ওরকম যেখানে তেখানে এখন ফেক বেরিয়ে গেছে, টাকা নিচ্ছে। বি কেয়ারফুল। দেখাচ্ছে আমি হার্বালের ফেসিয়াল করছি, শিখাচ্ছি, কিন্তু তার ভেতরে আছে অন্য ক্রিম, পাল্টে দিয়েছে। ঠিক আছে? ব্লিচ শিখাচ্ছে, বলছে গোল্ডেন ব্লিচ শিখাবো, কিন্তু দেখা গেল যখন ডাব্বাটা আনলো গোল্ডেন ব্লিচটাই নেই ভেতরে, ওতে ফেম ব্লিচটা ঢোকানো আছে, গোল্ডেন ব্লিচের ক্রিমটাকে বের করে নিয়েছে। বি কেয়ারফুল। আর নিজের ওপরে কেন করাতে যাবে তোমরা? শরীর মুখটা পুরো ড্যামেজ হবে। কেন করে জানো ওরা? আমি শিখতে গেছি, আমারই ওপরে যদি করে আমি কি শিখলাম? এরা এই জন্যই করে, সব কিছু ডুপ্লিকেটই থাকে, কিছু হলে আমার হবে, তাদের হবে না। অন্যদের ওপরে কেন শেখাচ্ছে না? চুল কালার করছে, আমার চুল কালার করছে, আরে গেলে তো আমার যাবে, ওই জন্যই তো করছে, তাই না? তো বি কেয়ারফুল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করবে। টেক কেয়ার, বাই।